Bismillahirrahmanirrahim. Hello, my dear HSC first student. After a long time, I'm coming here to take a class with you guys, and this is a very important class, Unit 9, Lesson 1. And the topic name of this lesson is diaspora. আমার মনে হয় তোমরা ডায়াসপোরা শব্দটার আগে হয়তো শুনেছো অথবা নাও শুনতে পারো। এটা তোমাদের কাছে একটা নতুন একটা শব্দ, তবে এটা খুবই important for paragraph. This is very important for paragraph and also text. So be careful when I'm taking your class to take a textbook with you guys. The term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. বলছে হচ্ছে ডায়াসপোরা শব্দটা সেই সব ক্ষেত্রে ইউজ করা হয় যেখানে তোমার হচ্ছে মানুষ তারা কি করে। এই শব্দটা কোথায় ইউজ করা হয়? মানুষ স্বদেশ ভূমি ছেড়ে বা তার নিজের দেশ ছেড়ে অন্য কোথাও বসতি স্থাপন করে এবং সেখানে সে কি করে, সেটেল ডাউন করতে চায়, সেখানে সে হচ্ছে স্থায়ীভাবে থাকতে চায়। আইদার বিকজ দে আর ফোর্স টু ডু, তাদেরকে কি করা হয়, জোরপূর্বক করা হয় যে তোমরা চলে যাও, এটা হইতে পারে, বা বাধ্য করা হয়েছে, কিংবা সো ফার বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, কিংবা তারা নিজেরাই ত্যাগ করেছে তাদের এই যে স্বদেশ ভূমি, তারা নিজেরাই ত্যাগ করেছে। হয় তাদেরকে ফোর্স করা হয় বা তারা নিজেরাই ত্যাগ করছে, ঠিক আছে, এরকম হইতে পারে। এবং বলছে হচ্ছে ত্যাগ করা হয়েছে সব। অ্যান্ড ইনক্রিজিংলি দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড ফর সাচ পিপল অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অ্যান্ড অর কমিউনিটি। এবং হচ্ছে এই যে ক্রমবর্ধমান তোমার যে শব্দটা এই যে ক্রমবর্ধমান দিনে দিনে শব্দটার ইউজ বাড়তেছে, এই শব্দটা তোমার একটা গ্রুপ অফ পিপল, একটা নির্দিষ্ট শ্রেণীর পিপল বা একটা নির্দিষ্ট শ্রেণীর সম্প্রদায়ের উপর বা একটা সমষ্টিগত শ্রেণীর সম্প্রদায়ের উপর কী করা হচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে। তারপরে যেটা যে নেক্সট যে লাইনটা সেটা আমাদেরকে যেটা বলেছে যে the interest on the world has seen many diaspora, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. এখানে বলা হয়েছে যে তোমার the world has seen many diaspora, এই পৃথিবী অনেক দেশান্তর দেখেছে, তবে পণ্ডিতরা রিসেন্টলি কিছু দশক যাবত তারা এটা নিয়ে খুব আলোচনা করতেছে বা এটা নিয়ে খুব চিন্তায় আছে বা এটা নিয়ে খুব কোনো ডিসকাশন তারা করতেছে যে, এবং এটাতে খুব আগ্রহ প্রকাশ করতেছে যারা পণ্ডিত ব্যক্তি আছে তারা, ঠিক আছে। Among the great diaspora of history is that of the Jewish people. এবং আমাদের যে ইতিহাস আছে, যে আমাদের যে দেশান্তরের যে ইতিহাস আছে সারা পৃথিবীতে, তার মধ্যে হচ্ছে ইহুদিদের দেশান্তরটা ছিল সবচেয়ে বড়। who were forced to leave their lands in ancient times. অনেক আগে তাদেরকে ফোর্স করা হয়েছে, জোর করা হয়েছে তাদেরকে যে তোমরা তোমাদের স্বদেশ ভূমি ছেড়ে চলে যাও, এবং এটা খুব মর্মান্তিক ছিল ইহুদিদের জন্য। ইতিহাসের সবচেয়ে বৃহৎ দেশান্তর ঘটনাটি হলো ইহুদিদের, যা প্রাচীনকালে তাদের ভূমি ত্যাগ করতে তারা বাধ্য হয়েছিল। And the movement of Aryans from Central Europe to the Indian subcontinent. Then হচ্ছে the movement of Aryans from Central Europe to the Indian subcontinent continent thousands of years ago is also a noteworthy diaspora, although the cause of their diaspora are unclear. বলছে ইতিহাসে সবচেয়ে বৃহৎ যেটা আমরা ইহুদিদের পেয়েছি, তারপর যেটা পেয়েছিলাম যে আমাদের ইউরোপ, পূর্ব মধ্য ইউরোপ এবং ভারত উপমহাদেশে আর্যদের ক্ষেত্রে আমরা একটা দেশান্তর পেয়েছি, কিন্তু তার যে কারণটা, এই আর্যদের যে আরিয়ান্স মানে হচ্ছে আর্য, এই আর্যদের যে দেশান্তরের যে কারণটা ছিল সেই কারণটা আমাদের কাছে এখন আনক্লিয়ার, মানে অস্পষ্ট আছে। এখানে বলা আছে যে অলদো দ্য কজ অফ দিস ডায়াসপোরা আর আনক্লিয়ার, কারণ হচ্ছে এটার কারণটা আমরা আনক্লিয়ার, অপরিষ্কার, বা এটা আমাদের জানা নাই। In 20th century story, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders. বলছে হচ্ছে যে in 20th century story, যদি আমরা ইতিহাস দেখি 20th century ইতিহাসে আমরা দেখা পাচ্ছি ফিলিস্তিনিদের যে ডায়াসপোরা ছিল, there's a lot of attention and been a cause of concern of the world leaders, যে পৃথিবীর সবচেয়ে বড় বড় লিডার যারা ছিল
নেতৃবর্গ যারা ছিল তাদের কাছে তাদের যে যে খারাপ যে অবস্থা ছিল, যে মর্মান্তিক অবস্থা ছিল ফিলিস্তিনিদের, সেটা তাদের কাছে খুব খারাপ লেগেছে এবং তারা সেটা কনসার্নে রেখেছে, তাদের মাথায় রেখেছে। তারা খুব আকর্ষণ করেছে এবং বিশ্বের নেতৃবর্গ একটা উদ্বিগ্ন বিষয় ছিল এটা। ফিলিস্তিনের যে দেশান্তর, এটা তাদেরকে উদ্বিগ্ন করেছিল সারা পৃথিবীর বড় বড় নেতৃবর্গদের, ঠিক আছে। There have been massive diaspora in Africa, এবং বড় বড় ডায়াসপোরা আমরা দেখতে পাই হচ্ছে আফ্রিকাতে আমরা প্রায় আফ্রিকার দিকে আমরা বড় বড় মেসিভ ডায়াসপোরা দেখতে পাই। সেখানেও দেখা যাচ্ছে ওভার দ্য সেঞ্চুরিজ, শতাব্দী জুড়ে, শতক জুড়ে, আইদার বিকজ অফ ওয়ার অর বিকজ অফ দ্য র্যাভেজেস অফ দ্য নেচার বলছে। এবং তাদের যে ডায়াসপোরাগুলো, সেটা তোমার কেন হচ্ছে, তাদের ডায়াসপোরাগুলো হচ্ছে হয় তোমার যুদ্ধের কারণে হচ্ছে, বা তোমার হচ্ছে র্যাভেজেস অফ নেচার, মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। দেখা যাচ্ছে যে কোনো একটা যুদ্ধ হয়েছে, তো পুরো একটা গ্রামের মানুষ তোমার কি হচ্ছে, তারা চলে গেল, তারা এখান থেকে চলে তারা অন্য একটা গ্রামে গেল, বা অনেক দূরে কোথাও আর একটা গ্রামে, বা অন্য দেখা যাচ্ছে সাউথ আফ্রিকা তো অনেক বড় একটা দেশ, সেখানে হয়তো আরও অনেক আমাদের বাংলাদেশের মতো আরও ছোটো ছোটো অনেক জায়গা আছে, সেখানে হয়তো তারা চলে গেছে। এবং এইখানে আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে যে তোমার হচ্ছে এবং র্যাভেজেস অফ নেচার, মানে প্রাকৃতিক দুর্যোগ। আফ্রিকার দিকে প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই হয়ে থাকে, সেখানে দেখা যাচ্ছে যার কারণে তারা এক এলাকা ছেড়ে আরেক এলাকায় পুরো বছর বিটা, পুরো ফ্যামিলি, পুরো বাবা মা বাচ্চা সব কিছু নিয়ে তারা চলে যাচ্ছে। যেমন হচ্ছে বিভিন্ন রকমের ভাইরাস রোগ হয়, বিভিন্ন রকমের মহামারী দেখা দেয়, তখন দেখা যায় ওই এলাকার মহামারী যাতে ছড়ায় না পড়ে, তখন কি করে, যারা সুস্থ থাকে তারা কি করে ওই এলাকা ছেড়ে অনেক দূরের কোনো এলাকায় তারা চলে যায়, যাতে মহামারীতে তারা আক্রান্ত হয়ে মারা সবাই না যায়। তো এরকম বিভিন্ন কারণে, ন্যাচারাল র্যাভেজেস অফ নেচার, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের কারণে সাউথ আফ্রিকাতে শতকের পর শতক তোমার এরকম কি হচ্ছে যে তোমার দেশান্তর হচ্ছে। But the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. এবং আমরা but the chief reason, কিন্তু মূল যে একটা কারণ, why the phenomenon of diaspora যে বর্তমান যে অবস্থা, attracting so much attention, এবং মানুষকে যে আজকের মানে খুব আকর্ষিত করেছে যে তারা এক দেশ ছেড়ে আর এক দেশে চলে যাবে, ঠিক আছে, কেন? সেটার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। এই বিশ্বায়নের কারণে প্রধান যে কারণ, দেশান্তরের ঘটনাটি বর্তমান এত বেশি মনোযোগ আকর্ষণ করছে, তা হলো বিশ্বায়ন। এই বিশ্বায়নের কারণে মানুষ কি হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এখন ধরো হচ্ছে অনেক মানুষ আছে যে তাদের অনেক টাকা পয়সা আছে, তারা চাচ্ছে যে বাংলাদেশে আর থাকবে না, তারা সেটেল ডাউন করছে আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে, তারা সেটেল ডাউন করতেছে, তারা ওইখানে থাকছে, তারা ওইখানেই বাস করতেছে। বাংলাদেশে হয়তো তারা মাঝে মাঝে আসতেছে ঘুরতে, ঠিক আছে, বা বেড়াতে আসতেছে। যেমন আমরা আর কি ঢাকা শহরে যারা থাকি, আমরা আমাদের গ্রামের বাড়িতে যেমন ঘুরতে বা বেড়াতে যাই, 7 দিন 8 দিন 10 দিন থাকি, এরকম আর কি। সো এইটার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষের বিশ্বায়ন। মানুষ খুব সহজে এক দেশ থেকে আরেক দেশে মুভ করতে পারছে, এবং হচ্ছে সারা পৃথিবী উন্নত হচ্ছে। তো মানুষ সবসময় চায় কি যে উন্নত কোনো জায়গায় যাতে, যদি তার কাছে অপরচুনিটি তার কাছে থাকে, তাহলে সে আরও ভালো থাকতে চায়। এটাই হচ্ছে ন্যাচারাল বিহেভিয়ার অফ হিউম্যান। সো সেই ক্ষেত্রে তারা কি করছে, তারা নিজে থেকে তারা পুরা ফ্যামিলি নিয়ে বা পুরা সমষ্টি, অনেক মানুষ তারা চলে যাচ্ছে। এরকম আছে যেমন অনেক মানুষই বাংলাদেশে চলে যায় হয়তো বিভিন্ন জায়গায়, সেখানে স্থায়ী বসবাস করে, সেখানেই চিন্তা করে, সেখানে সেটেল করে। তো সেটাও হচ্ছে এক ধরনের ডায়াসপোরা, বাট ইট ইজ নট ফোর্সিং ইউ, ঠিক আছে, নট ফোর্স টু ডু, ইট ইজ ইউর ওন কনসার্ন। তারা তাদের নিজের কনসার্নে তারা চলে যাচ্ছে। তাহলে ফুল যে আমরা প্যাসেজটা পড়লাম, সেখান থেকে আমরা বুঝতে পারলাম ডায়াসপোরা শব্দটা হচ্ছে দেশান্তর, এক দেশ থেকে বা স্বদেশ থেকে অন্য কোথাও চলে যাওয়া, এবং সেখানে একদম ফুলফিলভাবে সেখানে বসবাস করা। এবং এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তোমার ফোর্স করতে হতে পারে, তোমাকে জোর করতে পারে, আর একটা হচ্ছে তুমি নিজ থেকে যেতে পারো। এবং এইখানে আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি, গত কয়েক দশক যাবৎ যারা পণ্ডিত ব্যক্তি আছে তারা এটা নিয়ে খুব আগ্রহ প্রকাশ করতেছে, কেন আসলে ডায়াসপোরাটা হচ্ছে, দেশান্তর কেন হচ্ছে।
এবং আমরা ইতিহাসে অনেক বড় বড় ডায়াসপোরা দেখেছি, আমরা আফ্রিকাতেও দেখছি। এবং লাস্টে যেটা আমাদের বলা হয়েছে বিশ্বায়নের কারণে সবচেয়ে বড় মানে এখন যে ডায়াসপোরাটা হচ্ছে এই বিংশ শতাব্দীতে, সেটা হচ্ছে বিশ্বায়নের কারণে ডায়াসপোরাটা হচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজটা অনেক ছোট, বাট এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্ট এবং তোমাদের হচ্ছে তোমার রিডিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা এটা খুব ভালো করে পড়বা। আমি তোমাদের একটু ভোকাবুলারি সম্পর্কে একটু ধারণা দিব আজকে, সাম ইম্পর্টেন্ট ভোকাবুলারি অফ দিস প্যাসেজ। ফার্স্ট, what is refer? You know that what is refer? Refer মানে হচ্ছে প্রসঙ্গ তোলা বা কোনো কিছু বা কোনো কিছু রেফারেন্স দেয়, এরকম কিছু। এটাকে আমরা পার্টেন বলতে পারি বা বিয়ার বলতে পারি বা রিলেট বলতে পারি। তারপর হচ্ছে লিভ মানে হচ্ছে তোমরা জানো ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, এটাকে আমরা অ্যাবান্ডন বলতে পারি, সিনোনিম। তারপর হচ্ছে ডিজার্ট বলতে পারি, এটা তো সিনোনিম হতে পারে। এরপর হচ্ছে কালেকটিভ মানে যৌথ বা সমষ্টিগত, এটাকে আমরা কম্বাইন্ড বলতে পারি, কমন বলতে পারি, ঠিক আছে। দিস ইজ সো ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কমিউনিটি মানে হচ্ছে তোমার কি সম্প্রদায় বা গোষ্ঠী বা দল, ঠিক আছে। এটার একটা সিনোনিম আমরা দিতে পারি নেইবারহুড। দেন হচ্ছে গ্রেট সম্পর্কে তোমার গ্রেট খুবই ইজি এবং খুবই ফ্যামিলিয়ার একটা ওয়ার্ড, মানে হচ্ছে তোমার বিরাট বা বিশাল বা বৃহৎ, এটার সাথে তুমি হিউজ দিতে পারো, ভ্যাস্ট দিতে পারো, ইমেন্স দিতে পারো, গ্র্যান্ড দিতে পারো, গিগনেটিক দিতে পারো, ঠিক আছে। ইন্টারেস্ট, এটাও তোমাদের ফ্যামিলিয়ার, খুব ফ্যামিলিয়ার ওয়ার্ডগুলাই এখানে আছে। সুদ বা স্বার্থ বা অধিকার বা এরকম কিছু, সেটাকে আমরা ক্লেম দিতে পারি, শেয়ার দিতে পারি। রিসেন্ট হচ্ছে সাম্প্রতিক, ঠিক আছে। রিসেন্টের অর্থ হচ্ছে সাম্প্রতিক, এটাকে আমরা নিউ বা ফ্রেশ বলতে পারি। ডিকেডস অর্থ তোমরা জানো দশক। অ্যানশিয়েন্ট মানে হচ্ছে আগেকার বা প্রাচীন, অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন কোনো কিছু। এইজড বলা যায়, এন্টিক বলা যায়, ঠিক আছে। মুভমেন্ট মানে হচ্ছে নড়াচড়া বা গতিবিধি, এটাকে বলা যায় মোশন বা মুভ বা শিফট। কজ অর্থ আমরা জানি, কজ অর্থ হচ্ছে কারণ, এটাকে অ্যান্টিসিডেন্ট বা ক্যাজুয়ালিটি বা অকেশন বলা যায়, রিজন বলা যায়। হিস্টোরি মানে হচ্ছে ঘটনা বা ইতিহাস, এটাকে আমরা অ্যানালস বা ক্রনিকল বা রেকর্ড বলতে পারি। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া, কোনো কাজে মনোযোগ দেওয়া, ঠিক আছে, সেটাকে আমরা অ্যাবজর্পশন বলতে পারি। তারপর ইমার্শন বলতে পারি, কনসেন্ট্রেশন বলতে পারি। তো আমাদের কাছে অ্যাটেনশনের সাথে কনসেন্ট্রেশনটাই খুব বেশি ফ্যামিলিয়ার একটা সিনোনিম, ঠিক আছে। এটার একটা অ্যান্টোনিম আমি বলি, এটা খুব সহজ অ্যান্টোনিম, যেমন হচ্ছে অ্যাটেনশন, ইনঅ্যাটেনশন, এটা হচ্ছে এটার একটা অ্যান্টোনিম। নেক্সট আমরা এখানে আরও দুইটা ভালো ওয়ার্ড পেয়েছি, এটাও কনসার্ন মানে হচ্ছে সম্পর্কযুক্ত, এটাকে আমরা যদি বলি তাহলে এটাকে কাভার বলা যায়, সিনোনিম। ম্যাসিভ মানে হচ্ছে শক্তিশালী বা বৃহদায়তন, এটাকে আমরা বলতে পারি হচ্ছে হেভি বা ওয়েলদি বা হচ্ছে ওয়েটি, এগুলো বলা যায়, ঠিক আছে। সো দিস ইজ দ্য হোল vocabulary of this passage, and this is very important vocabulary, and this is very helpful for to answering the question of the number 1 is the correct answer of the alternatives MCQ multiple choice question. তোমরা জানো যে তোমরা যারা ফার্স্ট ইয়ার, যারা এখন বর্তমানে যে আজকের ক্লাসটা তো ফার্স্ট ইয়ারের ক্লাস, এবং এটা হচ্ছে তোমরা জানো যে এই ফার্স্ট ইয়ারের ক্লাসে তোমাদের যে প্যাটার্ন আছে, তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন বা কোশ্চেনের যে প্যাটার্ন আছে সেটা আগের মতোই আছে। তোমাদের যে সিনিয়র ভাই যারা আছে, যারা এবার পরীক্ষা দিবে 2021-এ, তাদের জন্য কিন্তু তাদের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু ফুল চেঞ্জ। সেখানে হচ্ছে তোমাদের যেমন 5টা মাল্টিপল চয়েস আছে, ওদের আছে 10টা। তোমাদের যেমন কোশ্চেন অ্যান্সারে 10 মার্কস, ওদের আছে 15 মার্কস। সো তোমাদের আগের সিলেবাসই আছে, ঠিক আছে, তোমরা সেই অনুযায়ী পড়বা। অবশ্যই তোমরা যেমন তুমি এইখান থেকে আজকে যে প্যাসেজটা আমি পড়া দিচ্ছি, তোমার কাজ হবে হচ্ছে মাল্টিপল চয়েস, মিনিমাম 20-25-20+ মাল্টিপল চয়েস তুমি পড়ে ফেলবা, তাহলে তোমার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। 10 কোয়েশ্চেন তুমি কি করবা, অ্যান্সারিং করবা, চয়েস করবা, এবং এই ধরনের কোয়েশ্চেন হইতে পারে। আমি তোমাদের একটু বলি, একটা 5টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলি। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট প্যাসেজ অফ দ্য প্যারাগ্রাফ ডাজ দ্য টার্ম অফ ডায়াসপোরা রেফার? এই যে প্যাসেজের মধ্যে ডায়াসপোরা শব্দটা আমাদেরকে কি রেফার করেছে বা কি বুঝিয়েছে?
তুমি যখন কোশ্চেন অ্যান্সার করবা তার আগে তোমার সেই কোশ্চেনটা সব খুব ভালো করে বুঝতে হবে, তারপর তোমার অ্যান্সারটা তোমার প্যাসেজ থেকে বের করতে হবে। আরেকটা কোশ্চেন আমি বলি, হোয়েন ডিড ডায়াসপোরা বিকাম দ্য সাবজেক্ট অফ স্টাডি ফর দ্য স্কলার বা পণ্ডিত ব্যক্তিরা কখন এটা নিয়ে খুব বেশি আগ্রহ প্রকাশ করলো এবং এটা নিয়ে কখন তারা স্টাডি করা শুরু করলো। অ্যান্ড তারপর হচ্ছে নাম্বার সি, হোয়াই ডিড আর ডায়াসপোরা অফ দ্য জিউস পিপল টেক প্লেস, হোয়েন ডিড দ্য ডায়াসপোরা হ্যাপেন, মানে কবে এটা হয়েছিল এই যে জিউস পিপলের ডায়াসপোরাটা, এবং হচ্ছে তোমার এটা কেন হয়েছিল। আরেকটা কোয়েশ্চেন এখানে বলছে হচ্ছে, ডু ইউ নো দ্য চিফ রিজন ফর হুইচ ডায়াসপোরা হ্যাজ গট সো মাচ অ্যাটেনশন, এবং তোমরা জানো যে ডায়াসপোরা চিফ কনসার্ন কোনটা এবং কোনটার উপর অ্যাটেনশন বেশি দেওয়া হচ্ছে ডায়াসপোরার ক্ষেত্রে, ঠিক আছে। হোয়াট আর দ্য কজ অফ ম্যাসিভ ডায়াসপোরা ইন আফ্রিকাতে কেন মেসিভ বড় বড় ডায়াসপোরাগুলো কেন হয়, ঠিক আছে, সেটা সম্পর্কেও তোমরা একটু আগে পেয়েছো, অ্যান্সার এখানেই আছে, ঠিক আছে। তোমাদের একটা সুবিধা যেটা হচ্ছে যে মাল্টিপল চয়েস বলো, কোশ্চেন অ্যান্সার বলো, কোনো কিছুই তোমাদের বাহির থেকে আসবে না, প্যাসেজ রিলেটেডই থাকবে, সো বি কেয়ারফুল। অ্যান্ড এখানে আরেকটা বলছে হচ্ছে, আরেকটা কোশ্চেন আমি একটু বলি তোমাদের, why was the Palestine diaspora attracted a lot of attention, ফিলিস্তিনিদের যে এইটা হয়েছিল সেটা কেন খুব বেশি অ্যাট্রাক্টেড ছিল, খুব ওয়ার্ল্ড লিডাররা কেন বেশি এত চিন্তিত ছিল তাদের নিয়ে, ঠিক আছে, সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তোমরা এটা থেকে চারটা জিনিস শেষ করবা, আমি তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে মাল্টিপল চয়েস, সেকেন্ড হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার, থার্ড হচ্ছে তোমাদের সামারি ইজ দ্য ফলোইং টেস্ট, অ্যান্ড ফোর্থ হচ্ছে ফ্লোচার্ট, ঠিক আছে। আমি জানি হয়তো তোমাদের ফ্লোচার্টের ক্লাসটা তোমাদের কোনো আমাদের যে স্যাররা আছে তারা হয়তো নিয়েছে, সো সেই অনুযায়ী তোমরা এই চারটা টপিক্স প্রত্যেকটা প্যাসেজ, যে স্যারই যে প্যাসেজে পড়াক না কেন, তোমরা এই চারটা পার্ট, চারটা কোয়েশ্চেন, ঠিক আছে, মাল্টিপল চয়েস, মানে এমসিকিউ, মাল্টিপল চয়েস, কোয়েশ্চেন অ্যান্সার, সামারি অ্যান্ড হচ্ছে ফ্লোচার্ট, এই কয়টা আইটেম সাথে সাথে শেষ করে ফেলবা। ধরো আজকের আমি ডায়াসপোরা পড়েছি, তোমরা আজকে প্যাসেজটা পড়ে ফেলে তারপর তোমরা এই চারটা টপিক্স শেষ করবা, তাহলে দেখবা তোমার দিনের পর যদি দিনে শেষ করে ফেলো তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, আবার তোমাদের সাথে আমার দেখা হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, ভালো থাকো তোমরা, খোদা হাফেজ।